আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি উচ্ছে দিয়ে মসুর ডালের বড়া রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই উচ্ছে খেতে চান না, কিন্তু একবার এইভাবে উচ্ছের বড়া বানিয়ে দেখবেন, সবাই খাবে, খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে মসুর ডালটাকে মিক্সারে গ্রেট করে নেব। তো আমার এখানে ডালটা গ্রেট করা হয়ে গেছে। তো এবার আমি উচ্ছেগুলো এই গ্রেটারের সাহায্যে আমি এইভাবে খুঁড়ে নেব। তো উচ্ছেটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নেব আর একটু জল চেপে বার করে নিয়ে অন্য একটা পাত্রে রাখবো। তো বন্ধুরা, উচ্ছেটাকে আমি চেপে চেপে জলটা বার করে নিয়েছি। এই যে উচ্ছে আছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তো এবার আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা, এগুলো হালকা করে ভেজে নেব। এলাচ, লবঙ্গ, ডালচিনি, গোটা ধনে আর গোলমরিচ, মৌরি, জিরে আর জোয়ান অল্প করে, কালো জিরে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে এটা আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। এবারে আমি উচ্ছের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো যে ডালটা আমি মিক্সারে গ্রেট করে রেখেছিলাম, সেই ডালটা। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো সানরাইজের লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পোস্ত, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার অল্প করে, তারপরে দিয়ে দেবো বেসন, অল্প একটু দিয়ে দেবো চালের গুঁড়ো, একটু বেকিং সোডা দিয়ে দেব। এবারে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, তারপরে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো, সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এবারে মাখিয়ে নেব। তো আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দেব। তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে বড়ার আকারে একে একে দিয়ে দেব। তো এবার আমি উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে। তো বন্ধুরা, বড়াগুলো আমার হয়ে গেছে, এবারে তুলে নেব। বাকি বড়াগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। তো আমার এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন। তো বন্ধুরা, আমার বড়াগুলো একদম রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।